মিস্টার মুখার্জি, আসুন আসুন, আপনারা এখানে এসে বসুন প্লিজ। মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আপনাদের কথা শুরু করতে পারেন। সবাই প্রস্তুত তো? আর সময় নষ্ট না করে আমরা আসল কথাটায় আসি। আমি বাধ্য হয়ে মিটিংটার অ্যারেঞ্জমেন্ট করেছি, কারণ নিজের মান সম্মানে বড্ড টান পড়ছিল। আর কিছু না হোক, নিজের সম্মানটুকু বাঁচানোটা খুব জরুরি। এতদিন যে সত্য ঘটনা আড়ালে ছিল, যে ঘটনা আমার, দিবাকর আর সুতপার ঘেরাটোপের মধ্যে ছিল, সেটা এখন প্রকাশ্যে আসাটা খুব জরুরি দরকার। দিদি, कमलिकाम्भोजो श्रेणिविक्रमशूमय पद्मा पद्मालया सम्पत्सृष्टिं सुपद्मधारिणी द्वादशैतानि नमानि लक्ष्मीं संपूज्य च पठेत् श्रीनालक्ष्मी भवेत् सुपुत्रदारादिभीषः। কেমন করছে? সব ঠিক করে দাও ঠাকুর। এই শান্তির সময়টুকু ও বাড়িতে সবার মধ্যে দাও ঠাকুর। বহুদিন যাবত এ বাড়িতে নানা লোকে নানা কথা বলছে, তাদের মত প্রকাশ করছে, ইনফ্যাক্ট তারা রোয়াবও দেখাচ্ছে। সকলেই আকাশে ডানা মেলে উঠছে। আমি মনে করি বাস্তবটা জানিয়ে সেখানে একটা সীমারেখা টানার খুব প্রয়োজন। আসল কথাটা কি, বাস্তবটা কি, সেটা সম্পর্কে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। আমি মনে করি সত্যটা জানলেই তারা সকলেই সচেতন হয়ে পড়বে। বলছিলাম যে টুইমা, তোমার যদি আমাদের কিছু বলার থাকতোই তাহলে বলতে পারতে। কতগুলো বাইরের লোককে ডেকে এনে নাটক করার খুব দরকার ছিল। হ্যাঁ, বাইরের লোককে ডেকে এনেছি, এটা ঠিক। তবে যারা এসেছেন তাদের মধ্যে একজন আমার লয়ার, এবং এখন থেকে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে সেটা লিগালি নেওয়া হবে। হ্যাঁ মিস্টার সান্যাল, ইউ মে প্রসিড। সৈকত ভালো আছে তো? কেন আজকে মনটা এত অশান্ত লাগছে? ওটা একটা দুঃস্বপ্ন ছিল, হতেই পারে, কিন্তু তার জন্য না না না, কেন বারবার অঘটনের কথা মনে হচ্ছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সকলকে ভালো রেখো ঠাকুর। সৈকত, মোহনা, ময়ূক, মা, সবাই যেন ভালো থাকে।
কারো কোনো অমঙ্গল হতে দিও না ঠাকুর। রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। দীর্ঘ ৩৫ বছরের এই স্বনামধন্য দেবরায় নার্সিংহোমের কর্ণধার হিসেবে স্বর্গীয় ডাক্তার দিবাকর দেবরায়কে মানুষে জানলেও আসলে এই নার্সিংহোমের আইনিভাবে কিন্তু উনি মালিক নন। সো ন্যাচারালি এতদিন আপনারা যা ভেবে এসেছেন সেটা ভুল। বা বলা যেতে পারে তোমরা সকলে মনে মনে যে কল্পনার ফানুসটা গড়ে তুলেছিলে সেটা সর্বৈব মিথ্যে। এসব কি হেয়ালি হচ্ছে? পরিষ্কার করে কেন বলছেন না আপনারা? দেখুন, দেবরায় ম্যানশনের 1/4 মালিকানা ছিল ডাক্তার দেবরায়ের। সুতরাং আইনি মতে এ বাড়ির মালিকও তিনি কিন্তু নন। মিথ্যে, 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 সবকিছু মিথ্যে। নার্সিংহোম বাড়ির সবকিছু মালিকানা বাবার নয় তো কার? কার এই বাড়ি? আরে এসো না, দাদাকে বলবো না। কি হচ্ছে? কি ছাড়ো না, ছাড়ো, বলতে হবে না। বাড়িভর্তি লোক আছে। বাড়িভর্তি লোক আছে মানে দাদাকে এই সুখবরটা আমি দেবো না? কি আশ্চর্য! তুমি চুপ করো তো। এই দাদা, এই শোন। হ্যাঁ, কি হয়েছে? তোকে একটা খবর দেবো বলেই তো ডাকছি, শোন না। এই আমি খবরটা দিচ্ছি। কি বলতো, এত গরমে না বৌদির মাথার কয়েলটা পুড়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমি সিম্পলি বলছি। আবার শুরু করলি? ও কিন্তু আবার শুরু করলি। আমি এইটার বাড়ি দেবো এবার। চাপ বাবা, তুই বিশ্বাস করছিস না তো? করছিস না তো বিশ্বাস? আমি তো সবসময় মিথ্যা কথা বলি না। বৌদি এখন আসছে তো? আসছে তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে তো? হ্যাঁ, দেখলি ঠাকুর ঘরে মায়ের কাঁধে মাথা রেখে কাঁদছিল। এবার তুই বল কখন কি করছে নিজেই মনে রাখতে পারছে না, ঠিক নেই কোনো। হ্যাঁ, আর আমায় বলে হাদা। ও তাই বলে নাকি? এটা একদম ঠিক বলে। কি বলছিস তুই? হ্যাঁ, উফ, তোরা হেয়ালি বন্ধ করে প্লিজ বলবি কি হয়েছে, প্লিজ। আমি সেটা বলতে চাইছি তো। দাঁড়াও, আমাদের বাড়িতে মানে এই মৈত্র বাড়িতে একজন নতুন অতিথি আসছেন। নতুন অতিথি? এক মিনিট লেট মি ক্যালকুলেট। ওই এই নতুন অতিথি আমাদের বাড়িতে তো, হ্যাঁ, সব অতিথি তো আমাদের পরিচিত, চেনা তো। নতুন অতিথি কে? ওরে আমার হাদা ভাই, সে যদি তোর মাথায় এত সহজে ঢুকে যেত তাহলে তো হয়ে যেত। এই আমায় হাদা বলিস না তো, তোর মাথাটাও গরমে গেছে। তুই কি জানিস তুই একটা এত বড় হাদা? এই না, আমি একেবারে হাদাকে হাদা বলবো না তো কি বলবো? মান সম্মানটা তো দেখ। মান সম্মান তুই একটা হাদা, হাদা। তোদের এই হাদা ভোঁদা বন্ধ করে প্লিজ আমাকে বলবি কি হয়েছে। হ্যাঁ, আমি বলছি আমাদের এই মৈত্র বাড়িতে একজন নতুন অতিথি আসছেন। আর সেই অতিথি বিশেষভাবে আসছেন তোদের ঘরে, যার জন্য আমি পিসি হতে চলেছি আর আমার ওই হাদা ভাইটা কাকা হতে চলেছে, বুঝলি? কি হলো দাদা? আর হাদা কি রে, বুঝলি কিছু? তুই স্ট্যাচু হয়ে গেলি কেন? আরে মুস্কান এরমায় চাচা না, আনন্দের সময় এরমায় চাচা। থ্যাংক ইউ। এই চাচা তুমি কিরকম বলতো? 3 just for সন্দীপ মৈত্র। সন্দীপ মৈত্র মানে জুই? ও হ্যাঁ, এক মিনিট। 3 just for সন্দীপ মৈত্র and জুই মৈত্র। দাদা কি করেছি? আমাদের নার্সিংহোম, আমাদের বাড়ি, সবাই মালিক আমাদের বাবা নয় তো কে? মিস্টার সান্যাল, বাকিটা আমি বলি। ইয়েস, ক্যারি অন। এই বাড়ি, এই নার্সিংহোম, তদুপরি দেবরায় পরিবারের দুটো গেস্ট হাউসের মালিক আইনত কিন্তু শ্রীমতী তুলিকা দেবী। আই মিন আপনাদের টুইন। আপনি
বলছেন কি আপনি এগুলো? আমি এসব বিশ্বাস করি না। আপনারা সবাই মিথ্যে বলছেন। হ্যাঁ, আপনারা সবাই মিথ্যে বলছেন। আমরা কেউ মানি না এসব কথা, মন গড়া বানানো। আপনাদের কি মনে হয় চারটে মিথ্যে বানানো মন গড়া কথা বলার জন্য আমরা এত দূর কষ্ট করে এসেছি? তাছাড়া একটা কথা ভেবে রাখা দরকার, নিজেকে জড়িয়ে এত বড় মিথ্যা কথাটা বলবো কেন আমি? তোমার কোনো কথা বিশ্বাস করি না আমি, কোনো কথা বিশ্বাস করি না আমি তোমার। আর তো উপায় নেই, বিশ্বাস তো করতেই হবে। তাছাড়া আপনাদের মধ্যে তো একজন স্বনামধন্য লয়ার আছেন, তিনি আইনি কাগজপত্র বেশ ভালো বোঝেন, প্রয়োজনে দেখে নিতে পারেন। উত্তরাধিকার আসছে, বলো উত্তরাধিকার আসছে। ও এমন আনন্দের খবরের জন্য মানুষ সারাটা জীবন অপেক্ষা করে থাকে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আমি এই খবরটা চোদিকে গিয়ে দিয়ে আসি। আরে দাঁড়িয়ে আছিস কি? দে ঝড় দি কেন? সারা পাড়াময় সবাইকে জানিয়ে দে, ডেকে ডেকে বল। আরে বৌদি, শুধু রাইকে খবর দিলে চলবে, তো সারা পৃথিবীতে খবরটা দিয়ে দিতে হবে যে মধ্য বাড়িতে উত্তরাধিকার আসছে। আরে দূর, এটা লেডি কুম্ভকর্ণ হয়েছে। কি ওষুধ খায় কে জানে, ডাকলেও শুনে না, খালি সারা দিন। হ্যাঁ, সন্দীপ, সন্দীপ কোথায় গেলি? ভাইজান আর ভাবি দুজনেই লজ্জায় পালিয়েছে। বুঝলে বুঝলে বৌদি, এই যে বাড়িতে নতুন অতিথি আসছে, ভাবো তুমি, আবার ভাবো সারাটা বাড়িময় ঘুর 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 করে বেড়াবে, ছোট্ট ছোট্ট পায়ে, ধামাল পায়ে, ও সারা বাড়িটা গম গম করবে, গম গম করবে। দুষ্টুমি করার একটা লোক বেড়ে গেল ঠাকুরপো। আরে দুষ্টুমি কি বলছো তুমি, দুষ্টুমি কি বলছো? এবার দেখবে দুষ্টুমি কাকে বলে। দুজনে মিলে এমন দুষ্টুমি করবো না, দেখিয়ে দেবো। তুমি যা করার করবে না, তার সাথে আমরা কিছু করবো না। আমরা কাকা নই। কাকা 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 আছে, কাকা আছে। আরে কাকা কি রে, কাকা কি? কাকা বড় না দাদু বড়? ও তুমি কাকা ও আর যাই হও, ভাব হবে এই দাদুর সঙ্গে, বেশি বেশি ভাব হবে দাদুর সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, দাদু কাকা সবাই হবে। আরে সন্দীপ, আরে ভাই একটু আয়, বাইরে আয়, তোকে একটু দেখি কোথায় রয়েছিস লুকিয়ে। কি রে ভাবি? ও আসুন আসুন। ওই তো দেখি দেখি মুখটা দেখি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাবা কি লজ্জা, এরকম ঘরে লুকিয়ে থাকলে চলবে? কোথায় গেলে গো? আরে একটু মিষ্টি নিয়ে এসো। আজকে এমন একটা খবরে বলো, একটু মিষ্টি খাবো না, তা বলে আমি এখন প্রচুর মিষ্টি খাবো, কারোর কোনো কথা শুনবো না। দেখেছিস দাদা, বাবা কেমন আনন্দে হাতহারা হয়ে গেছে, দেখ। শাসন করবে না, আমাকে শাসন করবে। কে শাসন করবে আমি দেখবো। আমাকে শাসন করবার লোক এখন আসছে, সেই আমার শাসন করবে। ঠাকুর খবরটা তো সৈকতকে জানাতে হবে। ফোন করি? না থাক, এখন তো আবার নার্সিংহোমে যাবার জন্য তৈরি হচ্ছে, পরে ফোন করব। বেরোনোর সময় যদি ঠিক ঠিক জিনিসগুলো হাতের কাছে এগিয়ে না দিই, তাহলে তো কিচ্ছু খুঁজে পায় না। এখনো নিশ্চয়ই কিছু খুঁজে পাচ্ছে না।
প্লেজার। অপর্ণা, এই আমার ওয়ালেটটা কোথায় গো? তুমি না সত্যি কি সত্যি? কি আমি কি? আরে কি মহা মুশকিল। তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য। তুমি কিচ্ছু পারো না, নিজে কোনো কাজ করতে পারো না। ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে আছে, যাও। আমি যাবো না, তুমি যাবে? ফোনটা করেই ফেলি, যদি ফোনে ফোনে ওকে কোনো সাহায্য করতে পারি। কি হচ্ছে এটা? কেন এত অস্থির লাগছে? কেন বারবার? কেন এত টেনশন হচ্ছে? সব ভালো আছে তো? মা 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 ওনারা এসব কি বলছে? মা মা চুপ করে থেকো না, বলো না। মা সব কিছু আমাদের বাবার নয়। মা মা প্লিজ প্লিজ মা, তুমি আজকে কিছু বলো। মা ওনারা এসব কি বলছে? প্লিজ মা, প্লিজ। আমাদের সব কিছু কেড়ে নিচ্ছে ওই মহিলা। মা প্লিজ প্লিজ বলো না। মা তুমি কেন চুপ করে আছো? বেঁচে থাকা, আনন্দ করা, গর্ব করা, পরিশ্রম করা, সব মিথ্যে। মা বলো না, তুমি কেন চুপ করে আছো? ম্যাডাম, আশা করি আমাদের দায়িত্ব শেষ। এখনকার মতো। তাহলে ডিউটি। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ড কোঅপারেশন। আপনাদের ফিজ আপনাদের কাছে সময় মতন পৌঁছে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। কি হলো? এইটুকুতেই এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে? এখনো অনেক জরুরি কথা বলার বাকি আছে। আর হ্যাঁ, নার্সিং হোমের সমস্ত কাজকর্মের ডিসিশন এখন থেকে আমিই নেব। আমি জানি অনেকের অনেক কথা বলার আছে, কিন্তু ডিসিশন যখন নিয়েই ফেলেছি তখন তো আর কিছু করার নেই। বাই দ্য ওয়ে, পুরনো গভর্নিং বডি সেটা কিন্তু ডিসকার্ডেড। কি? হ্যাঁ, নতুন গভর্নিং বডির লিস্টটা আমি কয়েকদিনের মতো অ্যানাউন্স করব। ইতিমধ্যে তোমরা যদি ভেবে থাকো তোমরা গিয়ে নার্সিং হোম দেখাশোনা করবে, না, সেটা হবে না। আমার বিশ্বস্ত লোকজনকে আমি তার দায়িত্ব দিয়েছি। পারো না, তুমি এসব কিছু করতে পারো না। কেন পারি না সৈকত? আলবাত পারি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখন নার্সিং হোমের পেড স্টাফ। সো আমি যেদিন চাইবো তোমাদের বরখাস্ত করতে পারি। ছি 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 ছি।